সকলকে দিনটা ছিল গুড ফ্রাইডে আর আমাদের দুজনেরই ছিল ছুটি। তো সকালবেলা একটু গরম জলে লেবু চিপে খাওয়া দিয়ে শুরু হলো। তারপরে আবার ঠিক হলো যে ব্রেকফাস্টে ওটস চিলা বানানো হবে খুব তাড়াতাড়ি করে। তো ওটস গুঁড়ো করে তার মধ্যে একটু গাজর গ্রেট করে একটু ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি দিয়ে আর দুটো ডিম ভেঙে দিয়েছিলাম, সামান্য একটু বেসন দিয়ে ওটাকে একটু মিক্স করে রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে এই যে ফ্রাই প্যানে আমি ছোটো ছোটো করে দিলাম যাতে একসাথে দুটো হয়, দিয়ে কিছুটা ব্যাটার ছড়িয়ে দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো 10 মিনিটের মধ্যেই মোটামুটি ব্রেকফাস্ট রেডি। আর তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবং ফ্রিজে ছিল কিছুটা চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। এই চিংড়ি মাছটা দিয়ে করব বাঁধাকপি। বাঁধাকপি হচ্ছে জমিতে হয়েছিল বাঁধাকপি, ছোট্ট একটা বাঁধাকপি ছিল। তো বাঁধাকপিটাকে আমি কুচিয়ে রেখেছি আর পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে মটর ডাল। মটর ডাল আজকে আম দিয়ে হবে। একটা আম কিনেছিলাম মোটামুটি বড় সাইজের, তার অর্ধেকটা এই ডালে দেবো টক ডাল, আর বাকি অর্ধেকটা দিয়ে আমের টক করব। তো এইদিকে বাঁধাকপির জন্য গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আলু দিয়ে একসাথে করে একটু হালকা ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। আর একটু এই পর্যায়ে একটু টমেটো কুচি দিলাম আর ঢাকা দিয়ে তারপর মাঝে মাঝে ঢাকাটা তুলে নাড়াচাড়া করব। এভাবেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। আর বিশেষ কোনো মশলাই আমি ইউজ করিনি, লাস্টে একটু ঘি আর গরম মশলা খালি দেব। আর তো এই বাঁধাকপিটা হচ্ছে আর ওইদিকে আম ডাল হয়ে গেছে, আর একটু উচ্ছে আর কুমড়ো ভাজা করব। আর বর বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে মৌরলা মাছ। এই যে বাঁধাকপি রেডি। তো সেই মৌরলা মাছটাই আমি এখন ভাজতে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে এবার আমের টকটা করব, তার জন্য সামান্য একটু তেল দিলাম আর তার মধ্যে ওই অর্ধেক শুকনো লঙ্কা একটু সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে ওই সামান্য একটু আমি নুন দিয়ে দিলাম যাতে সর্ষেটা একটু চিট করে কম। তারপরে ওই যে আমের টুকরো অর্ধেকটা দিয়ে ডাল করেছিলাম আর বাকি কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিলাম এখানে, দিয়ে সামান্য একটু নুন দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে যখন আমটা সেদ্ধ হয়ে যাবে, মানে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ঢাকনাটা তুলে তারপরে ওখানে মিষ্টি দেবো। এই যে জল দিয়ে দিলাম, এবারে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকাটা তুলে মিষ্টির জায়গায় আমি জ্যাগারি পাউডার দেবো, নিয়ে তাহলে কিন্তু আমের টক রেডি।